আমি দয়া করবো, একজন গরিব মানুষ আসছে, ডাক্তারিতে অনেক সুযোগ রয়েছে, গরিব মানুষ আসবে, বিভিন্ন ধরনের মানুষ আসবে, তার কাছে দয়া করা সম্ভব হয়, এহসান করা সম্ভব হয়, ফ্রি করা যায়, অনেক কিছুই করতে পারেন, তাই না? তো এইভাবে যদি কাজ করতে থাকি, মনে হয় আমাদের ডাক্তারিটা আল্লাহ পাক কবুল করার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তা আল্লাহ পাকের এই গুণাবলীগুলি যেটা আমরা নিতে পারি, আমরা গুণাবলী যদি অন্তরের ভিতরে ঢোকাতে পারি, এগুলো যদি প্রকাশ করতে পারি, তাহলে পারে আমার কাছে মনে হয় আমরা যে কবরে যাব, কবরে গেলে যে 3টা প্রশ্ন হবে, তোমার ধর্ম কি, ধর্ম কি, এটার উত্তরটা আমরা ইসলাম অটোমেটিক চলে আসবে। আমার একটা ধারণা, কবরে তো 3টা প্রশ্ন হবে, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে ছিলেন। তো তোমার ধর্ম কি যখন বলা হবে, ধরুন এখন লেজার দিয়ে অনেক কিছু করা সম্ভব, এরকম লেলিহান শিখার মতো দেখা যাবে, অনেক জোরালো আগুনের মতো দেখা যাবে, লেজার দিয়ে তৈরি করা, ওর ভিতরে হাত দিলে আপনার আঙ্গুলে পুড়ে না, ওর উপরে পাতিল রাখলে গরম হয় না, ওর উপরে কোনো রান্না করতে গেলে রান্না হয় না। যদি এই রকম একটা আগুনের লেলিহান শিখাকে বলা হয় তুমি কে, ওই লেলিহান শিখা যদি বলে আমি আগুন, আপনি কি অ্যাকসেপ্ট করবেন? মনে হয় না, কারণ আগুনের কোনো গুণই নাই, দেখতে আগুনের মতো, আগুনের কোনো গুণ নাই। সেই রকম যখন আমাকে কবরে প্রশ্ন করা হবে তোমার ধর্ম কি ছিল, ইসলাম, যতই আমি বুক ফাটাই বলি না কেন ইসলাম, আমার ভিতরে যদি গুণগুলি না থাকে, যতই আমার দাড়ি থাকুক না কেন, যতই আমার কপালে দাগ থাকুক না কেন, যতই আমি হজ করি না কেন, আমার ইসলাম অ্যাকসেপ্টেড হবে না, মুনকার নাকির অ্যাকসেপ্ট করবেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের সমস্ত গুণাবলী আমার ভিতরে না আসে, আমার ভিতরে প্রকাশ না পায়। আমার কাছে মনে হয় যদি আল্লাহর গুণগুলি ভেতরে নিয়ে আসা যায়, তাহলে আমার দ্বিতীয় প্রশ্ন পাড়ার সম্ভাবনা।